আরে আরে অ্যামাজন আর ফ্লিপকার্টে সেল শুরু হতে চলেছে, আর আমাদেরও তো বসে থাকলে হবে না, সেরা অফারগুলো লুটে নেওয়ার জন্য তৈরি থাকতে হবে। আর আজকের দিনে গার্লফ্রেন্ডই পাত্তা দেয় না হাতে যদি একটা স্মার্ট ওয়াচ না থাকে। তাই জন্য এই ভিডিওতে আমরা সেরা 5টা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো, যেগুলো ফ্লিপকার্ট আর অ্যামাজন সেলে সব থেকে বেস্ট হবে। তবে হ্যাঁ, স্মার্ট ওয়াচগুলো চুজ করার ক্ষেত্রে আমরা বেশ কিছু ক্রাইটেরিয়া রেখেছি। যেমন 1 নম্বর, প্রত্যেকটা স্মার্ট ওয়াচ বাজেট ফ্রেন্ডলি হতে হবে। তার থেকেও বড় কথা, স্মার্ট ওয়াচগুলো দেখতে প্রিমিয়াম হতে হবে, যাতে গার্লফ্রেন্ড প্রথমবারেই ইমপ্রেস হয়। তাহলে তো আর দেরি করে লাভ নেই। আর আপনারাই বা দেরি কেন করছেন? লাইক, সাবস্ক্রাইব এগুলো করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমরাই সবার আগে নিয়ে আসতে পারি। তাহলে দেখি ঝুলি থেকে আগে কোন বেড়ালটা বেরোচ্ছে। আর এটা হচ্ছে বোটের স্ট্রংকল 3। এই বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচটাকে চুজ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এখানে 1.83 ইঞ্চির একটা স্কোয়ার মডিউলে এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যে ডিসপ্লেটা খুবই ভাইব্রেন্ট। এমনকি 550 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটা ডাইরেক্ট সানলাইটে একদম চকাচক। আর আমি প্রথমেই বলেছিলাম, বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ হলেও সেই স্মার্ট ওয়াচটা কিন্তু দেখতে সুন্দর হতে হবে। আর এই স্মার্ট ওয়াচটা এই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আসার পরও সেটা কিন্তু মেটাল স্ট্র্যাপ প্রোভাইড করা হয়েছে। আর এখানে যে মেটাল স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, এমনকি ম্যাগনেটিক এরিয়াও যথেষ্ট স্ট্রং। হাতে একবার আটকে গেলে আর খুলে যাওয়ার ভয় নেই বেল্টটা। যাই হোক, বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ হতে পারে, কিন্তু আমরা কম্প্রোমাইজ করতে একেবারেই রাজি নই। এখানে বোটের সিগনেচার ফিচার টার্ন বাই টার্ন নেভিগেশন ম্যাপ দেওয়া হয়েছে। অর্থাৎ ধরুন আপনি একটা ম্যাপ কোনো লোকেশনে যাওয়ার জন্য সিলেক্ট করেছেন অ্যাপ্লিকেশনে, আপনি স্মার্ট ওয়াচের ডাইরেকশন দেখতে পাবেন। তার জন্য আর মোবাইল ফোন বার করার দরকার হবে না। এটা বাইক রাইডিং বা গাড়ি চালানোর সময় যথেষ্ট হেল্প করছে। অলরেডি এটার ফুল রিভিউ আমরা করেছি, আই বাটনে লিংক দিলাম, একবার দেখে নেবেন, তাহলে ফিচারটা সম্পর্কে বুঝে যাবেন। এছাড়াও এই স্মার্ট ওয়াচে ব্লুটুথ কলিং এর সাপোর্ট, 700+ অ্যাক্টিভ মোড রয়েছে। এছাড়াও বোট কেস্ট অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার মোবাইলের সাথে স্মার্ট ওয়াচটা কানেক্ট হয়ে যাবে, এবং কানেক্ট হয়ে যাওয়ার পর বোটের বেশ কিছু সিগনেচার ফিচার এখানে রয়েছে। যেমন ডাইভ ওয়াচ ফেস আপনি এখানে তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের ছবি সেখানে অ্যাড করতে পারবেন, এমনকি যে টেক্সট রয়েছে, ফন্ট রয়েছে, কালার রয়েছে, সেগুলো সবই আপনি কাস্টমাইজ করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, এখানে IP67 রেটিংও দেওয়া হয়েছে। এছাড়াও বেসিক যে সমস্ত ফিচার, যেমন অ্যালার্ম, ক্যালকুলেটর, স্টপ ওয়াচ, এগুলো দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ফিটনেস ট্র্যাকিং, যেমন হার্ট রেট সেন্সার, SpO2, এনার্জি স্কোর, সমস্ত কিছু আপনি এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও ক্রেস্ট অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার বন্ধুদের চ্যালেঞ্জ করতে পারবেন, সেখান থেকে বোট কয়েন আর্ন করতে পারবেন, আর সেটাকে রিডিমও করতে পারবেন। অর্থাৎ একদিকে শরীর চর্চাও হচ্ছে, আবার বিভিন্ন ধরনের গিফট পাওয়াও হচ্ছে। যাই হোক, এক্ষেত্রে বলে দিই, শুধুমাত্র এই স্মার্ট ওয়াচ নয়, আমরা যে পরবর্তী স্মার্ট ওয়াচগুলোকে নিয়ে কথা বলবো সেখানে কয়েকটা ক্রাইটেরিয়া আমরা রেখেছি। যেমন প্রত্যেকটা স্মার্ট ওয়াচে ব্লুটুথ কলিং থাকতে হবে, প্রত্যেকটা স্মার্ট ওয়াচ দেখতে সুন্দর হতে হবে, IP67 রেটিং থাকতে হবে। এর পাশাপাশি যে সমস্ত বেসিক ফিচার, হার্ট রেট মনিটর, SpO2, এর সঙ্গে সঙ্গে স্লিপ মনিটরিং, এই সমস্ত ফিচারগুলোর পাশাপাশি অ্যালার্ম, ক্যালকুলেটর, স্টপ ওয়াচ, ওয়েদার রিপোর্ট, এই সমস্ত কিছু রয়েছে। সুতরাং এই স্মার্ট ওয়াচে বেসিক ফিচারগুলো বলে দিলাম। অন্যান্য স্মার্ট ওয়াচে ওই সমস্ত বেসিক ফিচার পাবেন, সেটা নিয়ে কোনো রকম চিন্তা নেই। তবে এই যে বোট স্ট্রংকল 3, এটার আরও একটা বৈশিষ্ট্য কি জানেন? এখানে যদি আপনি ক্রিকেট বা ফুটবল লাভার হন, লাইভ স্কোর আপনি স্মার্ট ওয়াচে বসেই দেখতে পাবেন। কি এক্সাইটিং, তাই না? যাই হোক, এবার এই স্মার্ট ওয়াচটাকে একটু সরিয়ে রাখি। এরপরে নেক্সট যে স্মার্ট ওয়াচটা রয়েছে সেটা হচ্ছে ওয়েভ ফিউরি। এই স্মার্ট ওয়াচটাও দেখতে অনেকটা বোটের স্ট্রংকল 3-র মতো, তার উপরে মেটাল স্ট্র্যাপ, আর এটাও যথেষ্ট কমফোর্টেবল, সুতরাং যথেষ্ট প্রিমিয়াম দেখতে লাগছে। তার উপরে এখানে 1.83 ইঞ্চির একটা স্কোয়ার এইচডি ডিসপ্লে রয়েছে। আর এটা সব থেকে যেটা আমার ভালো লেগেছে, এখানে ফাংশনাল রোটেটিং ক্রাউন রয়েছে, যেটা শুধুমাত্র যে ওয়াচ ফেস চেঞ্জ করছে এমন নয়, এর যে মেনু রয়েছে সেটাকেও এই ফাংশনাল ক্রাউন দিয়ে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। তার থেকেও বড় কথা, এখানে SpO2, হার্ট রেট মনিটরিং, স্লিপ মনিটরিং, এই সমস্ত ফিচার তো রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে স্ট্রেস মনিটরিং এর ফিচার দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার মাথায় কতটা ঝুটঝামেলা চলছে সেটাও কিন্তু ক্যালকুলেট করে দেবে। এছাড়াও IP67 রেটিং রয়েছে, সিঙ্গেল চিপ ব্লুটুথ কলিং রয়েছে, ফলে কল কোয়ালিটি যথেষ্ট শার্প এবং ক্রিস্টাল ক্লিয়ার, মানে ফোনে কথা বলার মতোই একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। সুতরাং একটা স্মার্ট ওয়াচের সমস্ত দিক বিচার করে আপনি বোটের ওয়েভ ফিউরিকেও কিন্তু কনসিডার করতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু বোটের ক্রেস্ট অ্যাপ্লিকেশন নয়, বোটের ওয়্যারেবল অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট হবে। আর এখানেও বিভিন্ন ধরনের ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে, দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। এরপরে 3 নম্বরে যে স্মার্ট ওয়াচটা সেটা হচ্ছে বোটের ওয়েভ সিগমা 3। আর এই স্মার্ট ওয়াচটা বেছে নেওয়ার কারণ, এখানে সব থেকে বড় ডিসপ্লে রয়েছে 2.01 ইঞ্চি, আর এখানে সব থেকে ব্রাইট ডিসপ্লে দেওয়া হয়েছে, 550 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। সুতরাং ডাইরেক্ট সানলাইটেও এটা কিন্তু যথেষ্ট ভিজিবল। আর তার থেকেও বড় কথা, এখানে 200+ ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে। প্রত্যেকদিন আপনি ওয়াচ ফেস চেঞ্জ করে ইউজ করতে পারেন, তাহলে প্রত্যেকদিন নতুন নতুন স্মার্ট ওয়াচ। তার থেকেও বড় কথা, বোটের
এই স্মার্ট ওয়াচে সেই প্রিমিয়াম ফিচার টার্ন বাই টার্ন নেভিগেশন উইথ ম্যাপ ফিচার দেওয়া হয়েছে, ফলে এই স্মার্ট ওয়াচটা একদম প্রিমিয়াম এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারছে। আর এত কিছুর পর প্রত্যেকটা স্মার্ট ওয়াচেই প্রায় 7 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। যদি আপনি ব্লুটুথ কলিং ইউজ না করেন, ব্লুটুথ কলিং ইউজ করলেও 2 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে এই স্মার্ট ওয়াচেও আপনি লাইভ স্কোর দেখতে পাবেন, সেটা ফুটবলই হোক বা ক্রিকেট। এরপরে 4 নম্বরে যে স্মার্ট ওয়াচটা সেটা হচ্ছে বোটের লুনা 6। আর এই স্মার্ট ওয়াচটা আগের 3টে স্মার্ট ওয়াচের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে রাউন্ড শেপের ডিসপ্লে দেওয়া হয়েছে 1.39 ইঞ্চি, আর ডিসপ্লে কোয়ালিটিও যথেষ্ট ভালো। এর সঙ্গে সঙ্গে যে স্ট্র্যাপ দেওয়া হয়েছে সেই স্ট্র্যাপ কোয়ালিটিও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। তার থেকেও বড় কথা, এখানে রোটেটিং ক্রাউন দেওয়া হয়েছে, সেটা ওয়াচ ফেস চেঞ্জ করার জন্য তো কাজে লাগছেই, এর সঙ্গে সঙ্গে মেনু বাটনেও সেটা কাজ করছে। এছাড়াও এখানে 100+ ক্লাউড বেসড ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে, 100টার বেশি ফোর্স মোডের সাপোর্ট রয়েছে। এছাড়াও নমিনাল যে ফিচারগুলো, হার্ট রেট মনিটর, SpO2 মনিটর, স্ট্রেস মনিটর, সমস্ত কিছু ফিচার রয়েছে। এছাড়াও বেসিক ফিচারগুলো তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে এটার অন্যতম অ্যাডভান্টেজ হচ্ছে এটা ফিমেল মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাক করতে পারে, ফলে মহিলাদের জন্য এই স্মার্ট ওয়াচটা কিন্তু অন্যতম সেরা স্মার্ট ওয়াচ হতে পারে। আর আমি বিশেষ করে রাউন্ড শেপের ডিসপ্লে যেগুলো রয়েছে সেই স্মার্ট ওয়াচগুলো বেশি প্রেফার করি। এরপরে 5 নম্বরে যে স্মার্ট ওয়াচটা সেটা হচ্ছে বোটের ওয়েভ কল 2। এখানেও একটা বড় সড়ো 1.83 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটারও ডিসপ্লে কোয়ালিটি যথারীতি বেশ ভালো। আর এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, এখানে 1000টার বেশি ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে, অর্থাৎ প্রত্যেকদিন একটা করে চেঞ্জ করলেও আপনার 1000 দিন লেগে যাবে। তার সঙ্গে বেসিক ফিচারগুলো যেমন রয়েছে, এছাড়াও ব্লুটুথ কলিং এর সাপোর্ট রয়েছে। এছাড়াও প্রত্যেকটা স্মার্ট ওয়াচেই আপনি মিউজিক কন্ট্রোল থেকে শুরু করে ওয়েদার, এছাড়াও প্রত্যেকটা স্মার্ট ওয়াচেই আপনি নোটিফিকেশন চেক করতে পারবেন। আর এত কিছুর পর প্রায় প্রত্যেকটা স্মার্ট ওয়াচে 7 দিনের ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। ব্লুটুথ কলিং যদি আপনি ইউজ না করেন, ব্লুটুথ কলিং যদি ইউজ করেন 2 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনি হাসতে খেলতে পেয়ে যাবেন। এছাড়াও এই স্মার্ট ওয়াচেও লাইভ স্কোর আপডেট কিন্তু সাপোর্ট করে। সুতরাং এই 5টা স্মার্ট ওয়াচের মধ্যে এবার আপনারা ঠিক করবেন যে আপনাদের জন্য বেস্ট স্মার্ট ওয়াচ কোনটা। আমি সবসময় রেকমেন্ড করবো এই স্মার্ট ওয়াচগুলোর ফুল রিভিউ আপনি দেখে নেবেন। আর আমরাও এই সমস্ত স্মার্ট ওয়াচের বেশ কিছু রিভিউ করেছি, সেগুলোও আপনি দেখে নিতে পারেন। এবারে আপনারা বলুন, ফ্লিপকার্টের গোল্ড সেল আর অ্যামাজনের প্রাইম ডে সেলে আপনারা এই 5টা স্মার্ট ওয়াচের মধ্যে কোনটাকে সব থেকে বেশি প্রেফার করবেন। ফ্লিপকার্টের সেল শুরু হচ্ছে 19 তারিখ থেকে, আর অ্যামাজনের সেল কিন্তু 20 আর 21 তারিখ। সুতরাং এখন থেকেই আপনাদের ডিল যেগুলো রয়েছে সেগুলো কার্টে অ্যাড করে রাখুন। আর হ্যাঁ, আমাদেরকে অ্যাড করে রাখতে সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আর মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর।